সন্ত্রাসী ছাত্রলীগ যখন সাংবাদিক হয় তখন অসভ্যতা আর সাংবাদিকতার মধ্যে কোনো পার্থক্য থাকে না। মিথ্যাকে সত্য, সত্যকে মিথ্যা, অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা এভাবে বলে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে হত্যার যোগ্য করে তোলা। শরীফ ওসমান হাদিকে এভাবেই তারা হত্যার যোগ্য করে তুলেছিল। শরীফ ওসমান হাদি ভারত বিরোধী, শরীফ ওসমান হাদি উগ্র ভাষায় কথা বলে, শরীফ ওসমান হাদি আগ্রাসী, আক্রমণাত্মক। শরীফ ওসমান এগুলো বলেই বেড়াতো তারা তাদের মিডিয়াতে, টকশোতে। কিন্তু শরীফ ওসমান কবিতা লেখে, শত শত পুরস্কার প্রাপ্ত একজন অসাধারণ মেধাবী ছাত্র, দেশ নিয়ে ভাবে, দেশে কালচারাল আগ্রাসন নিয়ে চিন্তা করে, কিভাবে আধিপত্যবাদ ঠেকানো যায়, এইসব নিয়ে তারা কথা বলে না। আশ্চর্য লাগে না? কুকুরের জন্য তাদের দরদ উপচে পড়ে, শরীফ ওসমান হাদির জন্য তাদের দরদ লাগে না। সীমান্তে মানুষ মেরে ফেলে, তাদের জন্য কোনো দরদ লাগে না। গতকাল ডাক্তার শফিক, একটা রাজনৈতিক দলের নেতা, জামায়াতের নেতা, সে বড় একটা জনসমাবেশে বক্তৃতা দিয়েছে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। সেখানে সে কি বলেছে? যে আওয়ামী লীগ ৩ স্টাইলে ৩বার ক্ষমতায় এসেছে। 1972 সালের 10 জানুয়ারি থেকে 75-এর 15 আগস্ট, 1996 সাল থেকে 2000, এরপরে 2008-এ। 72 সালে তারা যে ফ্যাসিবাদী দুর্ভিক্ষ, ইলেকশন রিগিং এসব কায়েম করেছিল, যে ফ্যাসিস্ট তৈরি হয়েছিল, এর জন্য 15 আগস্ট ঘটেছে। যারা শেখ মুজিবকে মেরেছে তারা এক একজন বড় বড় মুক্তিযোদ্ধা, উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, রশিদ, ফারুক, হামিদ। এরপরে 96-তে এসে শেখ হাসিনা তসবি নিয়ে মাথায় পট্টি ভেঙে মানুষের কাছে ক্ষমা চেয়েছে। জামায়াতের আমির এই কথাটা বলেছে যে শেখ হাসিনা বলেছে আমাদেরকে মাফ করে দেন। আর এই কথাকে বিকৃত করে এখনকার টেলিভিশন, গ্লোবাল টিভিতে সাইদ খান নামের এক তথাকথিত সাবেক ছাত্রলীগ নেতা, সন্ত্রাসী ছাত্রলীগ নেতা, এখন সাংবাদিক, সে বলছে জামায়াত নাকি ক্ষমা চাইছে। কয়েক সেকেন্ডে আপনাদেরকে তার কথাটি একটু শোনাই, জাস্ট একটু শুনুন। তারা আজকে জামায়াত ইসলামী, খোলামেলাই বলি, জামায়াত ইসলামী প্রকাশ্যেই সমাবেশ করে বলেছে যে তারা ভালো হয়ে গেছে এবং 71-এ জুলুম অত্যাচারের জন্য তারা নিঃশর্ত ক্ষমা চেয়েছে। কিন্তু আসলে যদি এটা তারা স্বীকার করে তাহলে সেই গণহত্যার কি হবে? দায় কে নেবে? যদি স্বীকার করে তাহলে তো গণহত্যার দায়ও তাদেরকে নিতেই হবে। দেখছেন বাস্টার্ডিজম কোন লেভেলের হতে পারে, ইতর কোন লেভেলের পর্যায়ের হতে পারে। এই টেলিভিশনটার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানেন? নাজনীন মুন্নি, আরেক টাউট, বৈতাল, অন্ধকার গলির মহিলা। নাইলে কোনো নৈতিক মানুষ এত মিথ্যা কথা বলতে পারে? দেখেন সাংবাদিকতার মুখোশ পরে সন্ত্রাসী ছাত্রলীগ কিভাবে ঘাপটি মেরে টেলিভিশন স্টেশনগুলোতে বসে আছে। বর্তমানে 2টা টেলিভিশনে মুখোশ পরে এরা বসে আছে সবচাইতে বেশি। একটা হলো চ্যানেল 1, আরেকটা হলো আপনার এই গ্লোবাল টিভি। মানে ঘাপটি মেরে বসে থাকার সবচাইতে বড় ভারতের দালালের স্টেশন কিন্তু চ্যানেল আই, প্রথম আলো, এগুলা বললাম না, যা আমরা জানি না। গ্লোবাল টিভির নাম আমরা খুব একটা জানি, মানুষ দেখে না। এখানে বসে আছে পুরো, কিন্তু যত সাংবাদিকের অনৈতিকতার কারণে চুরির দায়ে চাকরি যায়, সবাই গ্লোবাল টিভিতে চাকরি হয়। আর 71 টিভিতে যাদেরকে বের করে দেওয়া হয়েছে সবগুলারে চাকরি দিছে চ্যানেল 1, তারেক রহমানের চ্যানেল বলতে পারেন, অথবা গিয়াসউদ্দিন আল মামুন তার চ্যানেল, সবগুলারে চাকরি দিছে তারা। এই বদমাইশে প্রশ্ন করতেছে যে আমরা ভালো হয়ে গেছি, এটা নাকি শফিকুর রহমান বলছে। শফিকুর রহমানের কথাটা আপনাদেরকে একটু শোনাবো। এখন কথা হলো, এ বলছে কাকে? তার নাম হলো আব্দুস সালাম, বিএনপির প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এসব লেভেলের নেতারা কোনো সমাবেশের বক্তৃতা পুরা শুনে, তার উপরে ডাক্তার শফিকুর রহমানের কথা এই বদমাইশে পুরা শুনছে। শোনার পরে তার উচিত ছিল শুধরে দেওয়া, যে তুমি ঠিক বলো নাই। এ আবার বলতেছে কি, হ্যাঁ দায় তাদেরকে নিতে হবে। এই সাংবাদিকদের জন্য আপনি কি করবেন? এর জন্য আর এর বস নাজনীন মুন্নির জন্য কি করবেন? 10 টাকার একটা ডিম রাখতে পারেন, রাস্তার বালু রাখতে পারেন, অথবা জুতা, ছেঁড়া জুতা একটা পলিথিনে রাখতে পারেন। দেখলে ডাইরেক্ট মারতে পারেন জুতা, অথবা দূর থেকেও মারতে পারেন।
আর ডিম যদি আপনার হাত ঠিক থাকে, নিশানা ঠিক থাকে, তাহলে ডিম দূর থেকে মারবেন, পিছে যাতে না পড়ে, মুখে যাতে পড়ে, ঠিক আছে? মরবে না ডিম মারলে। এটা হইল ক্ষোভ প্রকাশ করানো, গণতান্ত্রিক ক্ষোভ প্রকাশ যাকে বলে, ঠিক আছে? আপনাদের মনে আছে নিশ্চয়ই, এই আক্তার যখন আমেরিকা গিয়েছিল এনসিপির মহাসচিব বা সদস্য সচিব, তখন তাকে ডিম মারা হয়েছিল, তাসনিম জারাকে ডিম মারা হয়েছিল। এটা ডিম মারতে পারেন আপনারা, আমেরিকাতেও ডিম মারার জন্য কিন্তু তেমন একটা তাদের শাস্তি হয় নাই। তো এই যে এই সাংবাদিকদেরকে আপনি এবার আমরা একটু দেখাই আপনারাকে আসলে শফিক কি বলছে। এই যে শুনেন আসলে শফিক কি বলছে, ডাক্তার শফিকুর রহমান। 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে। অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে, যে জুলুম করেছে, আমরা বিনা শর্তে মাপ চাই। একটিবারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন, আমরা ভালো হয়ে গেছি, এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই। হাতে তসবি ছিল, মাথায় ঘুমটা ছিল। জনগণ সহজ সরল ভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে, কিন্তু না, যখনই তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন। চট্টগ্রামে গিয়ে বলেছিলেন, চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে দেখেছেন, তিনি বলেছে 96 সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে ক্ষমা চেয়েছিল, আমরা ভালো হয়ে গেছি, আমাদেরকে মাফ করে দেন। কার কথা বলছে? শেখ হাসিনা মাথায় পট্টি বেঁধে থাকতো, হাতে তসবি থাকতো। তৎকালীন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর দেশকে আবারও লাশে ভরিয়ে দিয়েছেন। তারপরে কি বলেছেন? চট্টগ্রামে গিয়ে তিনি বলেছেন, তোমরা কি হাতে চুনি পরে বসে থাকো, একটি লাশের বদলে 10টি লাশ পড়বে। এই বক্তব্যটা দিয়েছেন। এই বক্তব্যটাকে বিকৃত করেছে কে? এই গ্লোবাল টিভি। শুধু গ্লোবাল টিভি করে নাই, এটা ইনকিলাব করেছে, চ্যানেল 24 করেছে, প্রথম আলোর ডিজিটাল ভার্সনে করেছে ইউটিউবে, তারপর বিজনেস স্ট্যান্ডার্ড করেছে, জাগো নিউজ করেছে, ইনকিলাব করেছে, বিডি নিউজ করেছে, বাংলা নিউজ করেছে এবং নিউজ 24ও এটা করেছে। তবে ইনকিলাব এটার জন্য দুঃখ প্রকাশ করেছে, কিন্তু ক্ষমা চায়নি। দেখেন, মিথ্যা নাজনীন মুন্নির শিষ্য এরা। নাজনীন মুন্নি এক বেয়াদব অমানুষ, কুকুরের জন্য কাঁদে, সীমান্তে মানুষ মারা গেলে তাদের মায়া লাগে না। জয় মামুন নামের মতো একটা ছাত্রলীগের পান্ডাকে অ্যারেস্ট করছে নির্দিষ্ট কারণে। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকে হামলা করার উস্কানি দিয়েছে, ডক্টর ইউনূসের বাড়িতে হামলা করার উস্কানি দিয়েছে, এসব কারণে তাকে অ্যারেস্ট করেছে। এরা বলছে এই সাংবাদিককে অ্যারেস্ট করা যাবে না। অ্যারেস্ট করছে একটা সন্ত্রাসীকে, হামলার উস্কানিদাতাকে, আর নাজনীন মুন্নি বলছে এখানে হামলা করা যাবে না। এটা নিয়ে টকশো করছে, খালেদ মহিউদ্দিন টকশো করছে, নাজনীন মুন্নি করছে। কিন্তু এই যে সীমান্তে 2টা মানুষ মেরে ফেলছে, ওসমান হাদিকে অ্যাটেম্প্ট টু মার্ডার, মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এদের মায়া লাগে না, একটা টকশো করে নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।